আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আরবি ক্যালিগ্রাফি টাইপের নাম লেখা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এমনিতে নর্মালি আরবি ক্যালিগ্রাফি টাইপের লেখা লিখতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো আপনারা কিন্তু খুব সহজেই আরবি ফন্ট ব্যবহার করে এ ধরনের আরবি ক্যালিগ্রাফি টাইপের লেখা ডিজাইন করতে পারবেন। তো চলুন কোথা থেকে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করবেন, কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করবেন এবং কীভাবে আপনাদের নামগুলো লিখবেন, সকল বিষয় দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই আপনাদেরকে ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে সেখানে দেখবেন আমাদের একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে নিয়ে আসবে গুগল ড্রাইভের এই লিঙ্কটিতে, এবং এই লিঙ্কটিতে আসার পরে সিম্পলি আপনারা এখানে দেখতে পারবেন 6টি ফন্ট। এখানে আপনাদেরকে বাছাই করা 6টি আরবি স্টাইলিশ ক্যালিগ্রাফি টাইপের ফন্ট শেয়ার করা হয়েছে। তো এখান থেকে জাস্ট আপনারা সবগুলো ফন্টকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। এরপরে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন ডাউনলোড বলে একটা অপশন। সিম্পলি আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এভাবে প্রত্যেকটি ফন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে চলে আসবেন আপনারা পিক্সেল ল্যাব নামের এই অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসার পরে জাস্ট আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। সিম্পলি আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ সিলেক্ট করে দিই। আপনাদেরকে জাস্ট বড় করে দেখানোর সুবিধার্থে আমি একটু বড় আর্টবোর্ড সাইজ নিলাম। নেওয়ার পরে এবার আমাদেরকে এখানে লিখতে হবে। তো লেখার জন্য যেহেতু আমার কাছে আরবি কিবোর্ড নেই, এই জন্য আমি গুগলের সহযোগিতা নিব। তো গুগল ট্রান্সলেটের সহযোগিতায় আমি আরবি এখানে লিখব। তো জাস্ট গুগল ট্রান্সলেটে এসে আপনারা এক পাশে বাংলা রাখবেন, অপর পাশে আরবি রাখবেন। এই যে দেখতে পারতেছেন, এইভাবে রাখার পরে সিম্পলি এখানে আপনারা যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা লিখে দেবেন বাংলায়। তো আমি এখানে লিখে দিচ্ছি আব্দুল্লাহ। লেখার পরে সিম্পলি দেখবেন বাংলা লেখার সাথে সাথে এই পাশে আমাদের সেই লেখাটাই আরবিতে চলে আসবে। তো এই আরবি লেখাটা এখান থেকে নিচে দেখবেন কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা আবারও চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এবার উপর থেকে প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে নিউ টেক্সটে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে সকল লেখাগুলো কেটে দিয়ে যে লেখাটা আপনারা গুগল থেকে কপি করে নিয়ে আসলেন সেই লেখাটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনারা ডান অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন আপনাদের সামনে আরবি লেখাটা চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, চলে যাবেন আপনারা এই পাশ থেকে ফন্ট অপশনে। ফন্ট অপশনে চলে আসার পরে জাস্ট আপনারা এই পাশ থেকে মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ফন্ট অ্যাড করবেন। তো আপনারা যেহেতু এইমাত্রই ফন্ট ডাউনলোড করেছেন, তো অবশ্যই আপনাদের ফন্টগুলো ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো এই উপরে দেখেন ফোল্ডারের একটা অপশন আছে প্লাস অপশন সহ, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের ফোনের সকল ফাইল এখানে শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করার পর এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে ফন্টগুলো আপনি ডাউনলোড করেছেন সেই ফন্টগুলো এখানে শো করতেছে। এই যে দেখেন, এই যে আরবি ফন্টগুলো কিন্তু এখানে শো করছে। অ্যাড করার জন্য জাস্ট নিচ থেকে অ্যাড ডিকশনারি লেখা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিচে কিন্তু আপনার এই আরবি ফন্টগুলো এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আরবি ফন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে। চলে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা একটা একটি করে আরবি ফন্ট অ্যাপ্লাই করে দেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে। লেখার বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু অংশ কেটে গিয়েছে, এটা পুরোপুরি আনার জন্য দেখবেন এখানে পেডিং নামে একটা অপশন। তো আপনারা সিম্পলি কী করবেন, এই পেডিং অপশনে চলে যাবেন এবং লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই হালকা হালকা করে বাড়িয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে আপনাদের এই নামটা লেখা এখানে চলে আসবে। সেমভাবে আপনারা চাইলে এখানে আরও স্টাইল আছে। আপনারা এই যে 6টি ফন্ট আপনাদেরকে শেয়ার করেছি, এই 6টা ফন্টটি আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আপনাদের যেটা পছন্দ হয় সিম্পলি সেই ফন্টটা এখানে আপনারা ইউজ করে আপনাদের নামটা খুব সুন্দরভাবে কিন্তু আরবি ক্যালিগ্রাফি টাইপের স্টাইলে লিখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই লেখাটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এছাড়াও কিন্তু আরও স্টাইলিশ আরবি ফন্ট এখানে আছে। আপনারা এখানটা যখন ইউজ করবেন তাহলেই বুঝতে পারবেন যে লেখাগুলো কত সুন্দর এবং চমৎকার। এরপরে আপনারা লেখাটা বসানোর পরে সুন্দর একটা কালার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। কালারটা সিলেক্ট করার পরে জাস্ট টিক মার্ক ক্লিক করবেন এবং কালারটা আরও কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা আরবি ফন্ট ব্যবহার করে আপনাদের নিজেদের নাম ক্যালিগ্রাফি টাইপের করে লিখতে পারেন এবং চাইলে আপনারা এই লেখাগুলো লোগো আকারেও ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনারা আরবি ফন্ট ব্যবহার করে আপনাদের নিজেদের নাম ক্যালিগ্রাফি টাইপের লিখতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।